ফুটবল বিশ্বকাপ এলে মোটা দাগে দুই ভাগে বিভক্ত হয়ে যায় পুরো বাংলাদেশ। এক ভাগে আর্জেন্টিনা, অন্য ভাগে ব্রাজিল সমর্থকরা। এর মধ্যে আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলুক, অপর পক্ষে যোগ দেয় ব্রাজিল সমর্থকরা। আর্জেন্টিনা গোল হজম করলে উল্লাসে ফেটে পড়েন তারা। আর্জেন্টিনার জয় যেন কিছুতেই মানতে পারেন না এই সমর্থকরা। আর এই চিত্র কেবল বাংলাদেশে নয়, পুরো লাতিন আমেরিকার। বিশ্বমঞ্চে আলবিসেলেস্তেদের এই সাফল্য যেন সহ্যই হচ্ছে না প্রতিবেশী দেশগুলোর। রীতিমতো মেসিদের হার উদযাপন করতে মুখিয়ে তারা। স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো যেমন সুইডেনের বিদায়ের পর নরওয়ের পাশে দাঁড়িয়েছে, গোটা আফ্রিকা যেমন মরক্কোকে চোখ বুঝে সমর্থন দিয়েছে, সেখানে আর্জেন্টিনাকে সমর্থন না দিয়ে কেন প্রতিপক্ষকে বেছে নিচ্ছে লাতিন দেশগুলো? কী কারণে এই বিরোধিতা? চলুন বুঝে আসা যাক টিভিএস এক্সপ্লেইনারে। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। এবারের বিশ্বকাপে পুরো লাতিন অঞ্চল থেকে ফাইনালে ওঠা একমাত্র দল আর্জেন্টিনা। লাতিন ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে যেখানে অঞ্চলটির সমর্থকদের প্রত্যাশা হওয়া উচিত মেসির হাতে বিশ্বকাপ, সেখানে আর্জেন্টিনার এই সাফল্য যেন মানতেই পারছে না ব্রাজিল, মেক্সিকো, কলম্বিয়া, চিলির বাসিন্দারা। আর এই বিরূপ মনোভাবের পেছনে লুকিয়ে আছে বেশ কিছু কারণ। লাতিন দেশগুলোর মধ্যে অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও জাতীয় পরিচয়, বর্ণবাদ বিতর্ক ও আর্জেন্টাইনদের নিয়ে দীর্ঘদিন ধরেই ভিন্ন ধারণা পোষণ করে আসছে লাতিনরা। অনেক লাতিন আমেরিকানদের বিশ্বাস আর্জেন্টাইনদের একটি অংশ নিজেদেরকে ইউরোপীয় হিসেবে দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, যে কারণে বিশ্বকাপে আর লাতিন আমেরিকান দল নেই, কারণ আর্জেন্টিনা আসলে ইউরোপের দল। এমন মন্তব্যে ছেয়ে গেছে লাতিন অঞ্চলের সামাজিক যোগাযোগ মাধ্যম। এছাড়া আর্জেন্টিনার সফলতাও ঈর্ষার একটি কারণ। রেকর্ড 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও 2 বারের শিরোপাজয়ী উরুগুয়ের মতো দল যেখানে বিশ্বকাপ ও কোপা আমেরিকায় ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছে, সেখানে একের পর এক শিরোপা জিতে চলছে আর্জেন্টিনা। ফের আরেকটি শিরোপার দ্বার প্রান্তে লিওনেল মেসির দল। আর এই ধারাবাহিক সাফল্যই বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে অনেকের জন্য। তাছাড়া এই ক্ষোভের আরেকটি কারণ, লাতিন আমেরিকার বেশিরভাগ দেশই কোনো না কোনো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে আর্জেন্টিনার কাছে হেরেছে, যে কারণে যেই আর্জেন্টিনার বিপক্ষে খেলুক তাকেই সমর্থন দিচ্ছে এই সমর্থকরা। এর মধ্যে মেক্সিকোর ক্ষোভ সবচেয়ে বেশি। বিশ্বকাপের ইতিহাসে মেক্সিকো বারবার আর্জেন্টিনার কাছে হেরেছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে এই হারগুলো মেক্সিকান সমর্থকদের মনে গভীর হতাশা তৈরি করেছে। তাছাড়া অনেকেরই অভিযোগ, বড় ম্যাচে আর্জেন্টিনাকে বাড়তি সুযোগ দেয় রেফারি। চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার টেলিভিশন উপস্থাপক এদুয়ার্দো ফেইনম্যানের মেক্সিকোকে নিয়ে করা এক মন্তব্যেও ক্ষোভে ফুঁসছে দেশটির সমর্থকরা, যেখানে তিনি মেক্সিকানদের ঘৃণা করেন বলে দাবি করেন। এর বাইরে সাবেক আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের 2021 সালের একটি মন্তব্য নতুন করে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোড়ন তুলেছে, যেখানে তিনি বলেন, মেক্সিকানরা এসেছে আদিবাসীদের থেকে, ব্রাজিলিয়ানরা এসেছে জঙ্গল থেকে, আর আমরা আর্জেন্টাইনরা এসেছি ইউরোপ থেকে। মেক্সিকানদের এই ক্ষোভের সঙ্গে যুক্ত হয়েছে 2022 কাতার বিশ্বকাপের অভিজ্ঞতাও। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে হারের পর মেসিদের ড্রেসিং রুমের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় মেঝেতে একটি মেক্সিকান জার্সি পরে আছে, আর তার পাশেই বসে বুট খুলছেন মেসি, যাকে পুরো মেক্সিকো জাতির প্রতি অসম্মান হিসেবে তুলে ধরা হয়। যদিও পরবর্তীতে মেসি জানান তিনি কখনোই মেক্সিকোর মানুষকে অসম্মান করেননি, বরং সবসময় সেখানকার মানুষের ভালোবাসা পেয়েছেন। বর্ণবাদ বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। 2024 সালের কোপা আমেরিকা জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজন আর্জেন্টাইন ফুটবলারকে এমন একটি গান গাইতে দেখা যায় যা ফরাসি ফুটবলারদের আফ্রিকান বংশোদ্ভূত হওয়াকে ব্যঙ্গ করেছিল। চলতি বিশ্বকাপেও বর্ণবাদ বিতর্কে জড়িয়েছে দেশটি। বিশ্বকাপে কেপ ভার্দের জার্সি পরা জনপ্রিয় মার্কিন স্ট্রিমার আইশো স্প্রেডের বিরুদ্ধে কিছু আর্জেন্টাইন সমর্থক বর্ণবাদী মন্তব্য করেন, যা খতিয়ে দেখছে ফিফা। আর্জেন্টিনায় ফুটবল কেবল নিছক কোনো খেলা নয়, বরং দেশটির জাতীয় পরিচয়ের অংশ, যে কারণে দেশটির অনেক সমর্থক বিশ্বকাপ দেখতে গাড়ি বিক্রি করেছেন, চাকরি ছেড়েছেন কিংবা হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করেছেন স্টেডিয়ামে তাদের উপস্থিতি যার জানান দিচ্ছে। গান আর সমর্থনের জন্য ইতোমধ্যেই আলাদা পরিচিতি অর্জন করেছে আর্জেন্টাইন ভক্তরা। তবে এই প্রবল আবেগ
বিতর্কেরও জন্ম দিয়েছে। সম্প্রতি একটি বিজ্ঞাপন ব্যাপক সাড়া ফেলেছে, যেখানে দেখা যায় বিভিন্ন দেশের সমর্থকরা একসঙ্গে বসে আর্জেন্টিনা দল নিয়ে অভিযোগ করছেন। এরপর দেখানো হয় মেক্সিকো, ব্রাজিল ও উরুগুয়ের সমর্থকরা প্রার্থনা করছেন আর্জেন্টিনা যেন আরেকটি বিশ্বকাপ না জেতে। তবে সব আর্জেন্টাইনদের মানসিকতা যেমন এক নয়, তেমনি সব লাতিন আমেরিকানরাই যে আর্জেন্টিনার বিরোধিতা করছেন তেমনটিও নয়। অনেকেই মেসির খেলায় মুগ্ধ, মেসির হাতে বিশ্বকাপ দেখার প্রত্যাশা করছেন। আর মেসির এই জনপ্রিয়তা লাতিন ছাড়িয়ে হাজার কিলোমিটার দূরের বাংলাদেশকেও পরিণত করেছে একখণ্ড বুয়েন্স আইরেসে। লাখো কোটি বাংলাদেশি সমর্থক এখন অপেক্ষায় আরও একবার মেসির হাতে শিরোপা দেখার।